বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে যে স্পেশাল এক্সিকিউটিভের তোমরা যারা ওয়েট করছো যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটি কবে আসবে তা কিন্তু আমরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ডিটেলসটি তোমাদেরকে বলে দেবো। কবে থেকে তোমাদের রেজাল্ট আসবে, কিভাবে তোমরা চেক করবে, প্রতিটি বিষয় আমি তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে বলে দেবো। তাহলে আমরা চলে যাচ্ছি ডাইরেক্টলি নোটিফিকেশনটির মধ্যে। তাহলে দেখুন, এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল। দেখুন, সেখানে প্রথমে বলা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ এর ফলাফল শীঘ্রই প্রকাশ। অবশ্যই এই লাইনটি লক্ষ্য রাখবে, স্পেশাল পুলিশের কিন্তু খুব শীঘ্রই রেজাল্টটি কিন্তু প্রকাশ হতে চলেছে। তাহলে কবে থেকে তোমাদের রেজাল্টটি আসবে তা জানিয়ে দিচ্ছি এই ভিডিওটির মধ্যে। এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা প্রথমে লাইক এবং শেয়ার করে দেবে। তোমাদের একটি শেয়ারের জন্য অন্য কারোর অনেক হেল্প হয়ে যাবে। দেখুন, সেখানে বলা হয়েছে সত্যের কলম যে নিউজ পেপারটি রয়েছে, এই নিউজ পেপারটির মধ্যে কিন্তু এই বিজ্ঞপ্তিটি তুলে ধরা হয়েছে। তার সঙ্গে দেখুন, সেখানে বলা হয়েছে অপেক্ষার অবসান, যে কোনো সময় ঘোষণা হতে পারে স্পেশাল এক্সিকিউটিভ এর ফলাফল। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্টটি নেওয়া হয়েছিল, যারা আবেদন করেছিলে তোমাদের কিন্তু খুব শীঘ্রই সেখানে রেজাল্টটি পাবলিশ করা হবে। অবশ্যই সেখানে কিন্তু ফলাফল ঘোষণা করা হবে, এই লাইনটি অবশ্যই লক্ষ্য রাখবে। কারণ স্বরাষ্ট্র দপ্তরে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া মুলতবি অবস্থায় পড়ে আছে সেগুলি দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরগুলিতে যে সমস্ত প্রক্রিয়াগুলো সেখানে যে স্থগিত রয়েছে সেগুলো কিন্তু খুব শিগগিরই সেখানে পূরণের জন্য সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। এই লাইনটি অবশ্যই লক্ষ্য রাখবে, সেখানে কিন্তু নির্দেশ অলরেডি করা হয়েছে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন অনুষ্ঠান স্পেশাল এক্সিকিউটিভ এর ফলাফল দ্রুত প্রকাশ করার বার্তা দিয়েছেন। মানে সেখানে বলা হয়েছে যে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে স্পেশাল এক্সিকিউটিভ এর ফলাফল দ্রুত প্রকাশ করার বার্তাও দিয়েছেন। তার পাশাপাশি সেখানে দেখুন বলা হয়েছে পুলিশের মহানির্দেশকের দায়িত্ব পেয়েছেন অনুরাগ। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে, পুলিশের কিন্তু মহানির্দেশকের দায়িত্ব পেয়েছেন, সেখানে কিন্তু দায়িত্ব পেয়েছেন অনুরাগ। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন, তিনি কিন্তু নতুন দায়িত্ব পেয়েছেন অনুরাগ। তিনি নিজেও এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অবগত হয়েছেন, সবকিছু তৈরি হয়ে আছে। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে, তোমাদের কিন্তু সবকিছু অলরেডি তৈরি হয়ে আছে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে সব ঠিকঠাক থাকলে চলিত মাসে অথবা জুন মাসেই মেধা তালিকা প্রকাশ করা হবে। অবশ্যই এই লাইনটি লক্ষ্য রাখবে, তোমাদের যদি স্পেশাল এক্সিকিউটিভের সমস্ত প্রক্রিয়া যদি সম্পূর্ণ হয়ে থাকে জুন মাসের মধ্যেই তোমাদের কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে। তবে এই লাইনটি অবশ্যই তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, ত্রিপুরা গভর্নমেন্টের যে পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু এখন অবধি কোনো ধরনের নোটিফিকেশন আপলোড করা হয়নি। এই নোটিফিকেশনটি কিন্তু নিউজ পেপারের মধ্যে এসছে, সেকেন্ড সত্যের কলমের মধ্যে। তাহলে আমি আরেকটি বিষয় বলেছি, যখনই স্পেশাল এক্সিকিউটিভের কোনো ধরনের আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে সেই নোটিফিকেশনের আপডেটটি পেয়ে যাবে। এবং আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তার পাশাপাশি সেখানে বলা হচ্ছে প্রায় 4 বছর হয়ে গেছে এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া, তাই দ্রুত সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে দেখুন, সেখানে প্রসঙ্গত 2022 সালে স্বরাষ্ট্র দপ্তর 6057 জন পদে স্পেশাল এক্সিকিউটিভ পদের বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিছুদিন আগে মন্ত্রী সুকান্ত চৌধুরী এই চাকরির বেতন বৃদ্ধির ঘোষণাও কিন্তু সেখানে দিয়েছিলেন। সেখানে কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেখানে বলা হয়েছে, মন্ত্রী সুকান্ত চৌধুরী কিন্তু অলরেডি এই যে স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু অলরেডি বেতনও বৃদ্ধির ঘোষণাও কিন্তু সেখানে দিয়েছিলেন। তো যারা তোমরা ওয়েট করছো, সেখানে কিন্তু আমি জানিয়ে দিলাম জুন মাসেই কিন্তু তোমাদের মেধা তালিকা প্রকাশ হওয়ার কিন্তু সেখানে সম্ভাবনা রয়েছে। তোমাদের কিন্তু এখন অবধি কিন্তু অফিসিয়াল কিছু সেখানে জানানো হয়নি, তবে তোমাদেরকে আমি একটা অ্যাপ্রক্সলি আইডিয়া দিয়ে দিচ্ছি। তবে যখনই রেজাল্টটি পাবলিশ হবে তোমরা কিন্তু সবার প্রথম আমাদের এই ত্রিপুরা জবস চ্যানেলটির মধ্যে আপডেটগুলো পেয়ে যাবে। তাহলে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে। এবং আমি আরেকটি রিকোয়েস্ট করব, এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কেননা এই যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ নিয়ে যে বার্তাগুলো সেখানে নিউজ পেপারগুলির মধ্যে দেওয়া হয়েছে তা কিন্তু প্রতিটি ঘরে ঘরে তোমরা কিন্তু পৌঁছে দেবে, কারণ এই যে রেজাল্টগুলো নিয়ে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে পরের আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।